দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, সব শিশু টিকা পাচ্ছে না, হামে মৃত্যু 400 ছাড়ালো। হাম প্রাদুর্ভাব নিয়ে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, গতকালও হাম ও উপসর্গে 11 শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 409। হামের টিকাদান শুরু হয়েছে 20 এপ্রিল, শেষ হবে 20 মে। এই টিকাদান কর্মসূচির পরও শহর অঞ্চলের প্রায় 30 থেকে 40% এবং গ্রামে 15% শিশু টিকার বাইরে রয়েছে। এই শিশুদের টিকা দেওয়ার জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর পাশেই 3 কলামের একটি বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, এই আপনারা কারা। এটি একটি ব্যাংক দখলের গল্প। ইসলামী ব্যাংক দখল নিয়ে করা এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, 2017 সালের 5 মে রাজধানীর একটি 5 তারকা হোটেলে পরিচালনা পর্ষদের বৈঠকে হঠাৎ করেই ঢুকে পড়ে অপরিচিত পর্ষদ বহির্ভূত কয়েকজন, যাদের নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেন এবং এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। প্রতিবেদনটিতে সেদিনের সেই ঘটনার পূর্ণ বর্ণনা সহ কিভাবে ইসলামী ব্যাংকটি এসালম গ্রুপ তৎকালীন ডিজিএফআই প্রধানের মাধ্যমে দখল করেছে তার একটি প্রত্যক্ষদর্শীর সপ্রমাণ ব্যাখ্যা দিয়ে তৈরি করা হয়েছে। পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে স্বাস্থ্য খাত নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে উঠে এসেছে হাম প্রসঙ্গ। প্রধানমন্ত্রী গতকাল নির্দেশ দিয়েছেন পড়ে থাকা 6 শিশু হাসপাতাল চালু করতে। আর এ নিয়ে প্রতিবেদনটিতে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তার এই নির্দেশ আগামী 2 জুনের মধ্যে বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য তাগিদ দিয়েছেন। দৈনিক সমকালের শিরোনাম, মব নিয়ন্ত্রণে আইন সংশোধনের চিন্তা। 2 কলামের প্রতিবেদনটিতে বলা হয়েছে, পুলিশ সপ্তাহের আলোচনায় উঠে এসেছে মব নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন প্রস্তাবনা। এখানে বলা হচ্ছে, প্রচলিত আইনে মবের শাস্তির বিধান থাকলেও তা পর্যাপ্ত নয় মনে করছেন বিশ্লেষকরা। জুয়া ও অনলাইন বন্ধ আইনি কাঠামো নির্ধারণে বিশেষ কমিটি করার তাগিদ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন হয়েছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, যুদ্ধের অবসান ও সমুদ্রে নিরাপত্তা চায় তেহরান। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া সবশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে পাঠানো সেই জবাবে আপাতত যুদ্ধ শেষ করার ওপরই মনোযোগ দেওয়ার কথা জানিয়েছে দেশটি। সমকালের শেষের পাতার শিরোনাম, ভারতীয় গরু আসা বন্ধের পর ঘরে ঘরে পশুপালন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে করা এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সরকারের ভারতীয় গরু আসা বন্ধের নির্দেশের পর রাজশাহী বিভাগের শিক্ষিত যুবকেরা পড়ালেখার পাশাপাশি গড়ে তুলেছেন পশু খামার। 2.25 লাখ খামারির হাতে প্রস্তুত এখন 43 লাখ কোরবানির পশু। চাহিদার 24 লাখ মিটিয়ে 18 লাখ গরু ছাগল যাবে সারা দেশে, যা সারা বছরের চাহিদা মেটাবে। দৈনিক যুগান্তরের শিরোনাম, এবছরই স্থানীয় সরকার নির্বাচন, জমবে এবার ভোটের লড়াই। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে দেশ জুড়ে বাজবে স্থানীয় সরকার নির্বাচনের দামামা। এর মধ্যেই পাড়া মহল্লায় শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। ব্যানার, পোস্টার আর আগাম গণসংযোগ শুরু করে দিয়েছে স্থানের কর্মীরা। এরই মধ্যে উপজেলা পৌরসভায় 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। জামাতের প্রার্থী তালিকাও চূড়ান্ত। তবে দলীয় প্রতীকহীন ভোটে বহুমুখী চ্যালেঞ্জে বিএনপি, বলা হচ্ছে প্রতিবেদনটিতে। গতকাল থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ নিয়ে 2 কলামের প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। শিরোনাম, পুলিশের জন্য একগুচ্ছ সুবিধার আশ্বাস। কনস্টেবল, এএসআই, এসআইরা পাবেন অনারারি পদোন্নতি। সুদমুক্ত ঋণ পাবেন এসআই, এএসআইরা। জঙ্গল সলিমপুরে হবে 2টি প্রশিক্ষণ একাডেমি। দেশের বড় 3 বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতেই গলদ। হস্তক্ষেপ চেয়ে ভারত ও চীনকে ঢাকার চিঠি। এই শিরোনামে 2 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতায়। বিগত আওয়ামী লীগ সরকার আমলে 100টির বেশি বিদ্যুৎ কেন্দ্র সরকারি এবং বেসরকারিভাবে বসানোর অনুমতি দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, অনেক কোম্পানি অনিয়ম ও দুর্নীতি করে বিদ্যুতের দাম অনেক বেশি বাড়িয়ে নিয়েছে, আর সেগুলোই এখন গলার কাটা। দৈনিক আমার দেশ পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন গুরুত্ব নিয়ে ছেপেছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, প্যাকেটজাত খাবারে মাত্রাতিরিক্ত লবণ, চিনি। এতে বলা হচ্ছে, প্যাকেটজাত খাবারের উপর শিশুদের নির্ভরশীলতা বাড়ছে, আর এসব প্যাকেটজাত অতি প্রসেসড খাবারে থাকে উচ্চমাত্রার পরিশোধিত চিনি এবং ট্রান্সফ্যাট, যা শরীরে কমিয়ে দেয় ইনসুলিন রেজিস্ট্যান্স, যাকে ডায়াবেটিসের ঝুঁকিই বাড়ায় না, হার্টের পেশিকেও দুর্বল করে দেয়।
আগ্রাসী বিপণন ও বিজ্ঞাপনের চাকচিক্যে এসব খাবারেই আসক্তি বাড়ছে শিশুদের। পত্রিকার শেষ পাতায় 2 কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গ নিয়ে। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে করা প্রতিবেদনটির শিরোনাম দাউ দাউ আগুনে জ্বলছে পশ্চিমবঙ্গ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা এর মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে। এর ফলে অন্তত 50টিরও বেশি দোকান পুড়ে গেছে, যা বেশিরভাগই মুসলমান মালিকানাধীন। তৃণমূল সমর্থক হিন্দু ব্যবসায়ীদেরও বেশ কিছু দোকান পড়েছে বলা হচ্ছে প্রতিবেদনটিতে। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, পুলিশের জঙ্গি বিরোধী ইউনিট থাকছে না। এতে বলা হয়েছে, জঙ্গি দমনের নামে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের 2টি ইউনিট আর থাকছে না। এ দুটি হলো সিসিটিসি ও এটিইউ। এই 2টি ইউনিট একীভূত করে নতুন নাম হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট। প্রথম পাতায় গুরুত্ব দিয়ে আরও একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, নিয়োগের আগেই তদন্তের মুখে। প্রাথমিক সহকারী শিক্ষক প্রসঙ্গে নেওয়া সরকারের এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রায় 14,000 প্রার্থীর অতীত কার্যকলাপ যাচাই করবে পুলিশ। পুলিশই এই তদন্তের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অন্তর্বর্তী সরকারের সময় এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। প্রার্থীদের নথিপত্র, অতীত কার্যকলাপ পুলিশ দিয়ে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। পত্রিকাটির শেষ পাতায় কুষ্টিয়ার মিরপুরে ঘটা গতকাল এক চাঞ্চল্যকর ঘটনাকে নিয়ে একটি রিপোর্ট করা হয়েছে। শিরোনাম, মাদক কারবারিকে ছাড়াতে থানায় বিএনপি জামাত নেতারা, মুচলেকায় ছাড়া। এতে বলা হচ্ছে, কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের হাতে আটক এক মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় ইউপি সদস্য সহ 5 জন। ইউপি সদস্য বিএনপির নেতা এবং বাকি 4 জনই জামাতের স্থানীয় শীর্ষ পদের নেতারা। আসন্ন বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার নিয়ে 2 কলামের একটি বিশেষ প্রতিবেদন করেছে দৈনিক কালবেলা। শিরোনাম, সরাসরি সম্প্রচার শঙ্কায় বিশ্বকাপ ফুটবল। এতে বলা হচ্ছে, উচ্চ মূল্যে সত্য কিনতে আগ্রহী নয় বিটিভি সহ অন্য টিভি চ্যানেলগুলো। সমঝোতায় সমাধান না হলে সরাসরি খেলা দেখা থেকে বঞ্চিত হবেন দেশের কোটি কোটি দর্শক। পাঠ্যপুস্তকে পরিবর্তন আসছে সামনের বছর, আর এ নিয়ে 3 কলামের একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। শিরোনাম, পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। থাকছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ইতিহাস। এতে বলা হচ্ছে, 4র্থ থেকে 9ম শ্রেণী পর্যন্ত থাকছে স্পোর্টস অ্যান্ড কালচার নিয়ে আলাদা বই। আইসিটি বইয়ে যুক্ত হবে এআই, রোবোটিক্স, সাইবার নিরাপত্তা সহ আধুনিক সব বিষয়। এনসিটিবির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে পরিমার্জনের কাজ করছে। আগামী বছর যাবে পরিমার্জিত বই। 2028 সাল থেকে নতুন কারিকুলাম। দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম, সৌর বিদ্যুতে হঠাৎ বাড়াবাড়ি। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সরকার 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এতে বিনিয়োগ প্রয়োজন 90,000 কোটি টাকা। এর মধ্যে 72,000 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা প্রয়োজন, আর এতে জমি লাগবে 25,000 একর। এই পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের মতামত, এই পরিমাণ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। নতুন কেন্দ্র স্থাপনের চেয়ে যে কেন্দ্রগুলো রয়েছে তাদের মধ্যে সমন্বয় করে পরিকল্পনা সাজালেই বেশি ফল পাওয়া যাবে বলছেন বিশ্লেষকরা। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ধাক্কা। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। দেশটির শুল্ক নীতির প্রভাবই এই রপ্তানি কমে যাওয়ার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে 8.38%। এই বাণিজ্য চলে গেছে প্রতিযোগী ভিয়েতনাম ও কম্বোডিয়ার কাছে। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায় 1 কলামের প্রতিবেদন হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শপথ নিয়ে। এতে বলা হচ্ছে, বিনামূল্যে বিদ্যুৎ ও নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর চলচ্চিত্র ব্যক্তিত্ব থালাপতি বিজয়।